জন্য আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা 47 বছরে অর্জন করেছে। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে বারবার। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই আত্মবলিদান দিয়েছে রাজপথে বারবার। সংগ্রামের পাকে পাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতিটি মোড়ে মোড়ে বিএনপির লাখো নেতা কর্মী আত্মবিসর্জন দিয়েছে। অর্জন দেশকে বারবার 5 বার পরিচালনা করার সুযোগ পেয়েছে। যতটা অর্জন তার চেয়ে অনেক অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। নির্যাতিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের উপর। নির্যাতনের সীমাহীন স্টিম রোলার চালিয়ে সমগ্র বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদেরকে স্তব্ধ করতে চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের আপামর জনতার উপর, বাংলাদেশের নেতা কর্মীদের উপর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, অন্যান্য অঙ্গ দল সহ সর্বস্তরের নেতা কর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। এই সীমাহীন ত্যাগের বিনিময়ে বাংলার মানুষ 5 বার এই দলকে ক্ষমতায় আসীন করেছে, দেশ পরিচালনা করার সুযোগ দিয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সেটা হলো নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র। মূলত নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র, অর্থাৎ দেশি ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা, একই সুতায় গাঁথা। দেশি এবং বিদেশি এই ষড়যন্ত্র একই সুতায় গেঁথে বাংলাদেশের মাটিতে পিআর নামক একটি শব্দ উত্থাপন করে প্রচার করে এই দেশের মানুষকে বিভ্রান্ত করার এক ব্যর্থ চেষ্টা। আমি মনে করি এই ব্যর্থ চেষ্টাকে বাংলার মানুষ কখনো মেনে নিতে পারে না। কারণ এই দেশের রাজনীতিতে, এই দেশের সরকার ব্যবস্থা, এই দেশ পরিচালনা করার জন্য পিআর পদ্ধতি উপযোগী নয়। যদিও বিশ্বের কিছু কিছু দেশে পিআর পদ্ধতি আছে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব নয়। কারণ এই দেশে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক রাজনৈতিক দল আছে যারা জাতীয় নির্বাচন করে, পার্লামেন্ট নির্বাচন করলে একটি আসনও পাবে না, এবং তারা কিছু কিছু ভোট পাবে, ভোট পেয়ে আনুপাতিক হারে তারা সংসদে যাবে, তখন সংসদকে তারা উত্তর করে দেবে, অস্থিতিশীল করে দেবে। বিদেশি ষড়যন্ত্রকারীরা এবং দেশি ষড়যন্ত্রকারীরা মিলে বাংলাদেশের সরকার ব্যবস্থাকে অস্থিতিশীল করে দেবে, রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে দেবে। বারবার সরকার পরিবর্তন করার এক ব্যর্থ প্রয়াস চালিয়ে এই দেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার পথ থেকে সরে যাবে, যেন বাংলাদেশ রাজনৈতিকভাবে এগিয়ে না যায়, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করতে না পারে। অতএব পিআর পদ্ধতির অনেক অনেক অসুবিধা আছে। আজকে জুমার নামাজের দিন, আমি সেই দিকে আর আলোচনা করব না। পিআর পদ্ধতির অসুবিধাগুলো বিবেচনা করে আমি মনে করি পিআর পদ্ধতি বাতিল করে এই দেশের মাটিতে স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতিতে অতীতে যেভাবে ভোট গ্রহণ করে সরকার গঠন করা হয়েছিল সেভাবেই করা হবে, এবং সেই আহ্বান জানিয়ে কারো কথায় বিভ্রান্ত না হয়ে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা সাপ্তাহিক বন্ধের দিন নিজ নিজ এলাকায় যে গ্রামের মানুষদেরকে এই কথাগুলো বুঝাবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।